হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি ডিম ভাজি করে নিয়েছিলাম। এখানে ডিম ভাজি করার জন্য আজকে নরম করে ভাজি করেছিলাম, একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, কারণ ডিম পোস্ট করার সময় সরিষার তেল দিলে খেতে অনেক বেশি মজা লাগে। আর সকালে আর অন্য কোনো নাস্তা রেডি করছিলাম না, পাউরুটি ছিল, আর পাউরুটির সঙ্গে তো দুধ চা অনেক বেশি মজা লাগে, সেটা করে দিয়েছিলাম। এখানে ডাউলটা চুলায় বসাই দিয়েছি, ডাল শেষ হয়ে গিয়েছে আর কি, আর এক চুলায় ভাত বসিয়ে দিলাম। তারপর আজকে সকালে যেহেতু পাউরুটি দিয়ে চা খেয়েছিল, এর জন্য ছেলেকে এক গ্লাস শরবত বানিয়ে দিলাম। এক গ্লাস ঠান্ডা শরবত খেলে ঘুম থেকে উঠে পেটটা ভালো থাকে, গ্যাসের সমস্যাও দূর হয়। তারপরে এই যে ডালটা এখানে ফুটে গিয়েছে, উপর থেকে ডাউলের সাদা ফেনাটা ফেলে দিয়ে আমি এখন এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর কয়েক কোয়া রসুন অ্যাড করব। আসলে আজকে কথা বলতে ভালো লাগছে না, কেমন যেন লাগতেছে। আর রাতের বেলা আজকে ভিডিওটা আপলোড দিতে পারবো কিনা জানি না, কারণ আমার শরীরটাও খুব বেশি ভালো না, আর বড় ভিডিও আপলোড দিতে অনেক বেশি নেট প্রয়োজন হয়, কিন্তু এখন নেট একটু প্রবলেম করতেছে। ইনশাল্লাহ হয়তো সকালে আমি আপলোড দিয়ে দিব। এই যে এখানে ডালটা ফুটে গেলে আমি এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটুকু ঘন পাতলা করব, আর একটু লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি অন্য চুলাতে এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা, তেজপাতা আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি জিরা ফোড়নটা ইউজ করি নাই, কারণ আমার আস্ত জিরাটা নাই, এর জন্য আমি লাস্টে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো আর কি ফোড়নটা দেওয়ার পরে। এই যে দিয়ে দিলাম, ডালটা আমার রেডি হয়ে গেল। এখানে চিকেন কেটে ধুয়ে সুন্দরভাবে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে আমি এখন চিকেনটাকে লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, এই কয়েকটা ফ্লেভার অ্যাড করে চিকেনটা ভাজি করে নিলে চিকেনটার ভিতরে অনেকগুলো মশলা চলে যায়, প্লাস অনেক মজা লাগে খেতে। তবে আজকে চিকেনটা অনেক বেশি মজা হয়েছে, ছেলে বলেছে। বাট আজকে চিকেনটা একটু আমি অন্যভাবে রান্না করেছি। এখানে আমি এখন চিকেনটাকে সুন্দরভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত একটু লালচে ভাব চলে আসবে। তারপর এখানে আমি আলু আর চিকেনের জন্য যে মশলাগুলো, পেঁয়াজ, গোটা রসুন, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কিছু গোটা মশলা নিয়েছি। এখানে আমি একটু পেঁয়াজটা বেটে নিয়েছি। পেঁয়াজটা বেটে নিলে হয় কি, কোচানো পেঁয়াজ দিলেও যে কোনো চিকেন কিংবা আপনার গরু মাংস যেটাই বলেন, যদি একটু পেঁয়াজ বাটা ব্যবহার করা হয় তাহলে গ্রেভিটা অনেক ঘন হয়, প্লাস দেখতেও অনেক ভালো লাগে, খেতেও অনেক মজা হয়। আর আমি যে কড়াইয়ে চিকেনটা ভাজি করেছি, আজকে আলুটা আর ভাজি করে নিব না। এভাবে আলু খেতে আমার অনেক বেশি ভালো লাগে। যে কড়াইয়ে চিকেনটা ভেজে নিয়েছি ওইটাতেই আমি পেঁয়াজ আর কি দিয়ে দিয়েছি। এর জন্য একটু কড়াইটা মানে চারপাশে চিকেন ভাজার এটা লেগে আছে, ইগনোর করবেন, আর কিছুই হবে না এখন মশলা দিয়েই করে নিলে। আর এখানে আমি আরেকটা জিনিস করেছি, আজকে আমার আর গরম মশলা আলাদা করে করতে ইচ্ছা করছিল না, এর জন্য আমি কিছু এলাচ, দারচিনি, লং আর গোলমরিচ বেটে নিয়েছিলাম। তবে আজকে একটা অভিজ্ঞতা হয়েছে, গোটা মশলা 2-3টা দিয়েছিলাম, বাট এই যে বেটে মশলাটা ইউজ করে আজকে আমি মাংসটা রান্না করছি, এতে আমার কাছে মনে হয়েছে যে স্বাদটা দ্বিগুণ হয়ে গিয়েছে মাংসের। যাই হোক, মশলাটা আমি মিনিট 10-এর মতো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে এখন চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে আমি আরও 10 মিনিটের মতো কষিয়েছি। আজকে আমি ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে রান্না করেছি, এর জন্য আর কি রান্নাটা হয়তো ভালো হয়েছে। আসলে অনেক বেশি কষ্ট হয়েছে, শরীরটা বেশি একটা ভালো না, বাজারে গিয়েছিলাম, সেখানে আমার বমি হয়েছে। যাই হোক, বাজার করতে পারি নাই, অন্য কাজ সেরে চলে আসছি। আর এখনও যে রান্না করতেছে অনেক বেশি কষ্ট হইতেছে, প্রায় বেলা 3টা বেজে গেছে, আমার এখনও রান্না শেষ হয় নাই, এটাই আর কি। এই যে একটু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে দিলে মাংসের উপরে
দেখতে অনেক বেশি ভালো লাগে আর খেতেও অনেক মজা লাগে। আমি পাশের চুলাতে গরম পানি বসিয়ে নিয়েছিলাম। আলু চিকেনগুলো দেওয়ার পর আমি পাশের চুলায় যে গরম পানি বসিয়েছিলাম, এই ক্ষেত্রে কখনো ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। সে গরম পানিটা আমি মাংসে দিয়ে দিয়েছি। আজ মাংসে আর অন্য কিছু ব্যবহার করি নাই। তারপর আমি মিডিয়াম টু লো হাই হিটে চুলাটা রেখে যেন চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয় প্লাস তরকারিটা মজা হয়, এর জন্য আমি খুব বেশি জোরে জাল করে দ্রুতর সঙ্গে মাংসটা রান্না করি নাই। আর নামানোর পর আমি এখানে 1 চামচ জিরে গুঁড়া ব্যবহার করেছি। অনেক বেশি মজা হয়েছে। আমি ঝোল আলু খেয়েছিলাম, খুব বেশি মজা হয়েছে। আমার আসলে চিকেনটা বেশি একটা পছন্দ না। আমার ভাবির হাতের চিকেনও অনেক বেশি মজা হয়, সেও এইভাবে রান্না করে। আর বর্তমান যে পরিস্থিতি, বাইরে থেকে বাচ্চাকে কোনো খাবার এনে খাওয়াবেন সে অবস্থা তো আমরা নাই। এখন আমাদেরকে সিস্টেম করে চলতে হবে, কিছু করার নাই। আমি সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ে আমি ওখান থেকে 1 পিস চিকেন তুলে নিয়েছি আর একটা আলু নিয়ে এখানে ম্যাশ করে নিলাম। তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখানে পাউরুটি নিয়েছি 3টা পাউরুটি নিয়ে, যেহেতু এটাকে একটু করে করা হবে তাপে 3টা পাউরুটি নিয়ে আমি প্রথমে একটা পাউরুটির উপরে সুন্দরভাবে চিকেনটা সেট করেছি। তারপর একটা পাউরুটি দিয়ে সেটার উপরে আরেকটা লেয়ার চিকেন করে আমি এখন 3টা পাউরুটিকে আমি তাওয়া দিয়ে সামান্য একটু পরিমাণে তেল দিয়েছিলাম, বাট এখানে যদি ঘি থাকে ঘিটা দিলে অনেক বেশি ভালো হয়। পাশের চুলাতে আমি একটু চা বসিয়ে নিয়েছি। যাই হোক, ঘি দিলে আরও অনেক বেশি ভালো লাগে খেতে। এই যে আমি নাস্তাটা রেডি করে নিলাম। ছেলে বলছে আম্মু অনেক বেশি মজা হয়েছে, এভাবে স্যান্ডউইচটা আমাকে তৈরি করে দিয়েছো। আর একটা কথা হচ্ছে, আমরা এখন ইদানিং সস দেখতে পাচ্ছেন না। আমি গত মাসে বড় একটা সস নিয়েছিলাম, সসটা কি হয়েছিল জানি না, সসটা আমার কাছে একটু গন্ধ লাগছে, প্লাস খাইতেও ভালো লাগে নাই। সসটা ডেট ছিল, সব কিছু ছিল, আরও 8 মাস ডেট ছিল। তারপরেও সসের কি হয়েছিল বলতে পারবো না, অনেক বেশি গন্ধ ছিল আর আমার একটু রুচি আসে নাই, এর জন্য আমি রেখে দিয়েছি। তারপর রাতে ছেলে বলল যে আম্মু 11টার দিকে সে খাবে, রুটি দিয়ে মাংস খাবে রাত্রে সে আর ভাত খাবে না। আর যেহেতু অন্যদিন তো রাতের জন্য রুটি রেডি থাকে, কিন্তু আজ যেহেতু সকালে আমি পাউরুটি দিয়ে ওকে নাস্তা দিয়েছিলাম, সেহেতু আজকে আর রুটি রেডি ছিল না। এই রাত 10টা-11টার সময় আমাকে আবার তার জন্য রুটি তৈরি করতে হলো। তবে ভাবলাম যে একটু বেশি করে তৈরি করি, তাহলে সকালেও হয়ে যাবে। এর জন্য এখানে 10 পিসের মতো রুটি তৈরি করেছিলাম। রুটিগুলো একটু পাতলা করে করেছি, একটার জায়গায় 4টা খাবে, সমস্যা নেই। সেখানে আমি 5টা রুটি আজকে আর হাফ চাকা দিই নাই, পলি দিয়ে একটার উপরে একটা, যেভাবে ফ্রোজেন পরোটাগুলো থাকে ওইভাবে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ভিডিওটা এখন আপলোড দিতে না পারলে ইনশাল্লাহ সকালে আপলোড দিব। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন।